আরে মজিবর, কি খবর? মজনু মজনু, তুই কিন্তু দিন দিয়ে একটা খাসের রাড্ডি হয়ে যাইতেছ। একটা মাছ পোনা হাত মারিয়া মুই তো না। আরে মজিবর, কি খবর? আরে তোরে তো পাওয়াই যায় না বেটা। আমি বলছিলাম তো এই জমিটায় মাটি কাটাইয়া কিছু কলা গাছ লাগাই। আমি কখনো ফসলি জমি নষ্ট করতে চাই না। আমার একবারে পছন্দ না যে ফসলি জমিগুলো কাটতে কাটতে একবারে বাড়ি ঘর নির্মাণ করা, আস্তে আস্তে সব ফসলি জমি নষ্ট হয়ে যাওয়া, এটা 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 আমার একবারে পছন্দ না। এটা এটা আমি চাই না, ঠিক আছে? হ্যাঁ, এই অগতি টমটমটা আইছে, আয় ওরে মাথা রাসে ভাই খাসুর রাড্ডি হয়ে যাইতেছো। মজনু, তুই কিন্তু দিন দিয়ে একটা খাসের রাড্ডি হয়ে যাইতেছ। আমার কথা তো বুঝে রাসেল ভাইবার মাদ্দার সাহেব যেমনি যাই সেই জায়গায় খালি রাসেল বাইপারে সেইটা কইতেই আমি আইলাম যে রাসেল বাইপারে আমি বোঝেন এই রাসেল বাইপারে এখানে না বাবা আমার কলজেটা দেখো, ভয় পাই ওটা তো আমি এমনি গেছি আমি ভয় পাই ভয় পাবো কি? আমি সাপ কি ভয় পাই? আমি ভয় পাই আবারে কথা বোঝো নাই? আচমকাই যদি কও তা সেই সময় তো একটু আতঙ্ক শরীরের মধ্যে লাগেই। এ মজনু হন, মানুষের মগজের মধ্যে এখন ওই দুঃস্বপ্ন ঢুকে গেছে, দুঃস্বপ্ন। রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার হয়ে মানুষের মগজে এমন ভাবে ঢুকছে, মানুষের অন্য চিন্তাই করে না। আর আমাদের দেশে তো প্রচলিত মাদ্দার সাহেব হেইয়া কইতে তো আমি দাঁড়াইছি হেইয়া কইতে আইয়া মানুষ এরকম করে, আমি ডরাইছি না, ভয় পেয়ে গেছি। মুই তো হেইয়াই কইতেছি যে এখানে না হাত মুদুর রাসেল বাইপারে কইতে পারি আমরা দুজন ঠিক আছে, ওরে বাবারে যেভাবে রাসেল ভাইপার ডরাইছো না? হ্যাঁ মাধব সাহেব এরকম কয়। একটা মাছ পোনা হাত মারিয়া মগ ওই গ্রামের পাশে এখন না মাছ পোনা হাত সেইটারে মারিয়া এককালে পুরো এলাকা সেপ তো দেখলাম নাকি ফেসবুকে পোস্ট হয়ে গেছে কি রাসেল ভাই মারছে মুখ জায়গায় সেই খবর কইতে আইছি যে আমি থাকতে কেমনে হয়। এখন এ জায়গা হয়েছে কি জানো, মানুষের মগজে এমন ভাবে ঢুকছে, এখন ওই মাছ পোনা হাফের রং রাসেল ভাইপার লাহান দেখতে আছে। কথা কি বলছো? বুঝলি মাদ্দার সাহেব বুঝলি বুঝলি আমি বারবার দেখছি যে তোর মাথাটারে আগে বসায়, হ্যাঁ, আর তোর মাথাটা বসায় তুই আইয়ে আমার কানের দ্বারে প্যানর 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 কর সব সময় দেখছি। মাদ্দার সাহেব মুই তো এখানে ওখানে যাই আমিও জান আমি জানেন হ্যাঁ আমিও জান তার দোকানে বাজারে আডে গাডে খেওয়া ঘাট যে জায়গায় যাইবেন মাদ্দার সাহেব দেখবেন যাবো এ হংসো এ মজলু হংসো কি এই ঘটনা ঘটছে এ মজলু রাসেল ভাইবার এ মজলু ইয়া মুই তো একটা মানুষ কন এটা যদি কয় সবাই তো হানতে। গেছে কাল সন্ধ্যার সময় একটা ভিডিও দেখলাম, হ্যাঁ সন্ধ্যার সময় বলতে ওই এশার নামাজের পর, হ্যাঁ তো দেখতে আসি যে এক লোক ওই ঘুমাই রয়েছে, হের মাথায় মগজের মধ্যে এমন ভাবে রাসেল ভাইপার ঢুকছে তোর না, হ্যাঁ এখন হ্যাঁ স্বপ্নটা হে রাসেল ভাইপারের লাগে যুদ্ধ করতে আছে, হ্যাঁ যুদ্ধ করতে করতে রাসেল ভাইপারের গলা চাপতে ধরছে। মুই তো না তুই না তোর তো বোঝানোর জন্য আমি ধরছি একটি ওই রাসেল ভাইপারের গলা চাপতে ধরিয়া এইরকম এরকম করতে আছে, জায়গা দেখে কি বউর চোখ টুক বড় হয়ে গেছে, মানে নিজের বউরে গলা চাপতে মানে আরেকটুই মনে করো আমি তো কামড়া দিলেন মোরে হে বোন ধান্দে মরি আমার ওরে তো একটু দেখানোর জন্য দিলাম। তাহলে এখন বিষয় কি? বিষয়টা হলো এইটা যে মানুষের মগজের মধ্যে যে এই রাসেল ভাইপারটারে সৃষ্টি করছে তারে মানুষের মগজে না নিয়া রাসেল ভাইপারের মগজের মধ্যে নিয়ে এখন ভয় আর ভয় আর ভয়। ওরকম রাসেল ভাইপারের চেয়েও ভয়ঙ্কর কোটি 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 জিনিস আল্লাহ সৃষ্টি করছে। ঠিক মাদ্দার সাহেব আমিও পড়ছি একটা কেতাবের ভিতরে যে আর কি রাসেল ভাইপার হচ্ছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষধর সাপ থাকবে কয়বরের মধ্যে মাদ্দার সাহেব মোরা কিন্তু হে সম্পর্কে একটু ভাবি না মাদ্দার সাহেব। এই তো এখন বুঝছো যে রাসেল ভাইপার করো এর চেয়েও কোটি কোটি গুণ বিষাক্ত সাপ যদি মানুষ মরে আর সে যদি মানে বদামলি হয় জাহান্নামী হয়
আল্লাহর ভয় তার অন্তরে না নিয়ে সে মরে, তার এর চেয়েও ভয়ঙ্কর বিষধর সাপে তারে কবরে বই দংশন করবে। মাতবার সাহেব হেলের মুখ কই করা উচিত? এই রাসেল বাইপার মাথা দিয়ে বাইর করিয়ে দিয়া এই রাসেল বাইপার যে সৃষ্টি করছে তার প্রার্থনায় সবসময় মাশগুল থাকা উচিত। এই দেখবি টমটম লইয়া ওরা বালি এই সমস্ত লইয়া আনার কথা ওরা সামনে আগুই দেখ ওরা কি হারে দেখ। আরে মজনু দর তো ভালো মতো দেশো এখনো আমি আমি বয়ফ্রেন্ড মাতবার সাহেব বয়ফ্রেন্ড। আচ্ছা চল সামনের দিকে চলেন মাতবার সাহেব আমরা যাই। অবশ্যই হেরে যাব, কারণ আমরা স্রষ্টাকে রেখে শোন, বুঝছি কি? আমরা এখন স্রষ্টাকে ভয় না করে সৃষ্টিকে ভয় করি। এটা আমাদের এই বাঙালির একটা স্বভাব হয়ে গেছে, শুধু বাঙালি না সারা বিশ্বেরই এক রকমের অসুখ হয়ে গেছে। ঠিক মাতবার সাহেব। স্রষ্টা যিনি সবকিছু যিনি বানাইছেন তাকে বেশি বেশি ভয় করা দরকার, অথচ সেটা না করে আমরা স্রষ্টা সৃষ্টিকে ভয় করি। আরে আমরা হলাম সৃষ্টির সেরা জীব, আমরা যদি মুমিন হই তাহলে সমস্ত সবকিছু আমাদের পায়ের নিচে থাকবে। ঠিক মাতবার সাহেব। এই জন্য মুমিন হতে হবে। বিবেকের কাছে প্রশ্ন করলে আমরা অবশ্যই হেরে যাব, কারণ আমরা স্রষ্টাকে রেখে সৃষ্টিকেই বেশি ভয় করি। আসুন আমরা ভুল পথ থেকে বেরিয়ে আসি, স্রষ্টাকে ভয় করি যিনি সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টা।